রহস্যলোকের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আলোকিত নাম রয়েছে যাদের জ্ঞান ও গবেষণা আধুনিক পৃথিবীর ভিত্তি গড়ে দিয়েছে, অথচ সময়ের স্রোতে তাদের অনেকেই ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছেন। চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও প্রকৌশলের যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আজকের প্রযুক্তি নির্ভর বিশ্ব, তার পেছনে রয়েছে মুসলিম বিজ্ঞানীদের অসাধারণ অবদান। আজ আমরা জানব পৃথিবীর প্রভাবশালী 10 জন মুসলিম বিজ্ঞানীর কথা, যাদের চিন্তা, পরীক্ষা ও আবিষ্কার শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বকে এগিয়ে নিয়ে গেছে। ইতিহাসের অন্ধকার ভেদ করে আজ আমরা তুলে ধরব সেই আলোকবর্তিকাদের গল্প। নম্বর 1, ইবনে সিনা। উজবেকিস্তানের বুখারা নগরীতে জন্মগ্রহণকারী ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান ও দর্শনের এক মহিরুহ ছিলেন। বুখারার সমৃদ্ধ জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে উঠে তিনি এমন সব চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয়ের তত্ত্ব উপস্থাপন করেন যা বহু শতাব্দী ধরে ইউরোপ ও এশিয়ার মেডিকেল শিক্ষায় প্রধান পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তার গ্রন্থ কানুন ফি আল তিব মানবদেহের গঠন, রোগের কারণ ও চিকিৎসার বিশদ ব্যাখ্যা দেয়। উজবেকিস্তানের বুখারা থেকে শুরু হওয়া তার জ্ঞানযাত্রা তাকে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে অমর করে রেখেছে। নম্বর 2, আল খাওয়ারিজমি। উজবেকিস্তানের খাওয়ারিজম অঞ্চলে জন্ম নেওয়া আল খাওয়ারিজমি গণিতের জগতে এক বিপ্লব ঘটান। খাওয়ারিজমের এই বিদ্বান বীজগণিতকে একটি সুসংগঠিত শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তার নাম থেকেই অ্যালগরিদম শব্দটির উৎপত্তি। সমীকরণ সমাধান, সংখ্যা পদ্ধতির উন্নয়ন ও গাণিতিক নিয়মের বিন্যাস আধুনিক কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি তৈরি করে। উজবেকিস্তানের খাওয়ারিজম থেকেই শুরু হয়েছিল এমন এক চিন্তাধারা যা আজকের ডিজিটাল বিশ্বের মেরুদণ্ড। নম্বর 3, ইবনে আল হাইথাম। ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণকারী ইবনে আল হাইথাম আধুনিক অপটিক্সের জনক হিসেবে স্বীকৃত। বসরার জ্ঞানচর্চা পরিবেশ তাকে আলো ও দৃষ্টির প্রকৃতি নিয়ে গবেষণায় অনুপ্রাণিত করে। তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে চোখে প্রবেশ করে। পরীক্ষা নির্ভর গবেষণা পদ্ধতি চালু করে তিনি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। ইরাকের বসরা থেকে শুরু হওয়া তার গবেষণা বিশ্ববিজ্ঞানের মোড় ঘুরিয়ে দেয়। নম্বর 4, আল বিরুনি। উজবেকিস্তানের খাওয়ারিজম অঞ্চলে জন্ম নেওয়া আল বিরুনি ছিলেন জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও পদার্থবিজ্ঞানের অগ্রদূত। খাওয়ারিজমের এই মহান পণ্ডিত পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়ে আশ্চর্যজনক নির্ভুলতা প্রদর্শন করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে জ্ঞান সংগ্রহ করেন এবং পৃথিবীর মানচিত্র ও সময় গণনায় যুগান্তকারী অবদান রাখেন। উজবেকিস্তানের খাওয়ারিজম থেকে উঠে আসা এই বিজ্ঞানীর গবেষণা আজও বিস্ময় জাগায়। নম্বর 5, জাবির ইবনে হায়ান। ইরাকের কুফা নগরীতে কর্মরত জাবির ইবনে হায়ান আধুনিক রসায়নের পথকৃৎ হিসেবে পরিচিত। কুফার পরীক্ষাগারে তিনি পাতন, স্ফটিকীকরণ সহ নানা রাসায়নিক প্রক্রিয়ার উন্নয়ন ঘটান। তার গবেষণা পরবর্তীকালে ইউরোপীয় রসায়নের ভিত্তি স্থাপন করে। ইরাকের কুফা থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক রসায়ন বিশ্ববিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে। নম্বর 6, ইবনে নাফিস। সিরিয়ার দামেস্কো নগরীতে জন্ম নেওয়া ইবনে নাফিস চিকিৎসা বিজ্ঞানের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সঠিক ব্যাখ্যা প্রদান করেন। দামেস্কের চিকিৎসা শিক্ষা কেন্দ্রগুলোতে কাজ করতে গিয়ে তিনি মানবদেহের হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যপ্রণালী বিশ্লেষণ করেন। ইউরোপে বহু পরে এই আবিষ্কার স্বীকৃতি পেলেও সিরিয়ার দামেস্কেই তার ভিত্তি স্থাপিত হয়েছিল। নম্বর 7, আল রাজি। ইরানের রেই নগরীতে জন্মগ্রহণকারী আল রাজি চিকিৎসা ও রসায়ন বিজ্ঞানে অনন্য অবদান রাখেন। রেই শহরের হাসপাতাল ব্যবস্থায় কাজ করতে গিয়ে তিনি গুটিবস্তন ও হাম রোগের পার্থক্য নির্ধারণ করেন। চিকিৎসা শিক্ষায় ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ তার অন্যতম কৃতিত্ব। ইরানের রেই থেকে শুরু হওয়া তার গবেষণা মানব স্বাস্থ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। নম্বর 8, নাসির আল দিন তুসি। ইরানের তুস অঞ্চলে জন্ম নেওয়া নাসির আল দিন তুসি জ্যোতির্বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখেন। তুস থেকে উঠে এসে তিনি মারাঘা মনদণ্ড প্রতিষ্ঠা করেন, যেখানে গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে উন্নত পর্যবেক্ষণ চালানো হয়। তার গণিতীয় মডেল পরবর্তীতে ইউরোপীয় জ্যোতির্বিদ্যায় প্রভাব ফেলে। ইরানের তুস থেকেই এক নতুন জ্যোতির্বৈজ্ঞানিক অধ্যায়ের সূচনা হয়েছিল। নম্বর 9, আব্বাস ইবনে ফিরনাস। স্পেনের কর্ডোবা নগরীতে বসবাসকারী আব্বাস ইবনে ফিরনাস মানব উড্ডয়নের প্রাথমিক পরীক্ষার জন্য পরিচিত। কর্ডোবার বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি ডানা তৈরি করে আকাশে ওড়ার চেষ্টা করেন।
যদিও তার প্রচেষ্টা সম্পূর্ণ সফল হয়নি, তবুও স্পেনের কর্ডোবায় পরিচালিত সেই পরীক্ষা মানব উড্ডয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত। নম্বর 10, আল জাজারি। তুরস্কের দিয়ারবাকির অঞ্চলে কর্মরত আল জাজারি যান্ত্রিক প্রকৌশলের অগ্রদূত ছিলেন। দিয়ারবাকিরে তার কর্মশালায় তৈরি স্বয়ংক্রিয় যন্ত্র, জলঘড়ি ও জটিল মেকানিক্যাল ডিভাইস আধুনিক রোবোটিক্সের ভিত্তি স্থাপন করে। তুরস্কের দিয়ারবাকির থেকে শুরু হওয়া তার উদ্ভাবন প্রকৌশল ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। ইতিহাস প্রমাণ করে, জ্ঞান কখনো সীমানা মানে না, ধর্ম বা জাতির ভেদাভেদ মানে না। পৃথিবীর প্রভাবশালী মুসলিম বিজ্ঞানীরা তাদের অধ্যাবসায়, গবেষণা ও কৌতূহলের মাধ্যমে এমন এক জ্ঞানের আলো জ্বালিয়েছেন যার আলো আজও নিভে যায়নি। আপনার কাছে কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর রহস্যলোকের সাথে জ্ঞানের এমন অজানা অধ্যায় জানতে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরব নতুন এক রহস্য, নতুন এক ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত রহস্যের সাথেই থাকুন।